সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম আল-মাজরাহ। এ গ্রামটি প্রায় মরুভূমির মধ্যে এক নিঃসঙ্গ স্থানে অবস্থিত ছিল। গ্রামটি ছিল অত্যন্ত প্রাচীন, যেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল পুরনো দালান কোঠা এবং প্রায় ভেঙে পড়া মসজিদ। গ্রামের মানুষজন মূলত পশুপালন এবং ক্ষুদ্র কৃষিকাজ করত। তবে আল-মাজরাহর একটি রহস্যময় গল্প গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল, আর সেই গল্পের কেন্দ্রে ছিল ব্ল্যাক ম্যাজিক। এই গ্রামে একসময় বাস করত উম্মে নাজমা নামে এক বৃদ্ধা। তিনি গ্রামের বাইরে একটি পুরনো বাড়িতে একা থাকতেন। গ্রামের মানুষ বিশ্বাস করত উম্মে নাজমা ব্ল্যাক ম্যাজিক চর্চা করতেন এবং অশুভ আত্মাদের সঙ্গে যোগাযোগ করতেন। তার বাড়ির সামনে কেউ সহজে যেত না, কারণ বলা হতো যে রাতে তার বাড়ির আশেপাশে কালো ছায়া এবং ভয়ানক আওয়াজ শোনা যেত। গ্রামের এক যুবক, যার নাম ছিল রাশেদ, এই সব কুসংস্কারে বিশ্বাস করত না। সে শহরে লেখাপড়া করে গ্রামে ফিরে এসেছিল এবং তার মনে এইসব গল্পের কোনো ভিত্তি নেই বলে মনে হতো। একদিন রাশেদ সাহস করে সিদ্ধান্ত নেয় উম্মে নাজমার বাড়িতে যাবে এবং এই রহস্যের মূলে পৌঁছাবে। রাতের আঁধারে রাশেদ হাতে একটি লণ্ঠন নিয়ে উম্মে নাজমার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িটি ছিল মরুভূমির মধ্যে এক নির্জন স্থানে, যেখানে বাতাসের সুরেলা আওয়াজ আর উম্মে নাজমার বাড়ির চারপাশের গাছের ছায়া একটি ভয়ানক পরিবেশ তৈরি করেছিল। রাশেদ ধীরে ধীরে বাড়ির দরজায় পৌঁছায় এবং ধাক্কা দেয়। দরজাটি হালকা শব্দে খুলে যায় এবং রাশেদ ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরটি ছিল পুরনো এবং ধুলো ভরা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অদ্ভুত প্রতীক, পাথরের মূর্তি এবং পচা খাবারের বাটি দেখে রাশেদ ভীত হয়ে পড়ে। তিনি দেখতে পান বাড়ির মাঝখানে একটি বড় আয়না, যার ওপর কিছু অদ্ভুত প্রতীক খোদাই করা। আয়নাটি দেখে তার মনে হয় যে এটি সাধারণ আয়না নয়, বরং কিছু অশুভ শক্তির উৎস। হঠাৎ করেই আয়নার সামনে কালো ছায়ার একটি আকার দেখা দেয় এবং সেই ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। রাশেদ দেখতে পান আয়নায় উম্মে নাজমার প্রতিচ্ছবি ফুটে উঠছে। তার চোখে ছিল অশুভ দৃষ্টি এবং তার মুখে এক ভয়ানক হাসি। উম্মে নাজমা হঠাৎ আয়নার ভিতর থেকে হাত বাড়িয়ে রাশেদের দিকে এগিয়ে আসে। রাশেদ আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। তিনি বুঝতে পারেন যে তিনি ব্ল্যাক ম্যাজিকের এক অশুভ প্রভাবের মধ্যে পড়ে গেছেন। আত্মরক্ষার কোনো উপায় না দেখে রাশেদ মরিয়া হয়ে বাড়ি থেকে দৌড়াতে শুরু করে। তবে বাড়ির দরজায় পৌঁছানোর আগেই অদৃশ্য একটি শক্তি তাকে টেনে ধরে। তার দেহ অসাড় হয়ে পড়ে এবং তার মন অন্ধকারে ডুবে যায়। গ্রামের মানুষজন রাশেদকে অনেক খুঁজেও আর ফিরে পায়নি। কয়েকদিন পর গ্রামের এক বয়স্ক ব্যক্তি উম্মে নাজমার বাড়ির সামনে রাশেদের জুতো খুঁজে পান, তবে তার কোনো চিহ্নই আর পাওয়া যায়নি। উম্মে নাজমার বাড়ি এরপর থেকে সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায়। গ্রামবাসীরা সেখানে আর কখনো যাওয়ার সাহস করেনি। সময়ের সাথে সাথে উম্মে নাজমার বাড়ি মরুভূমির বালির নিচে ধীরে ধীরে হারিয়ে যায়। কিন্তু গ্রামে সেই ভয়াবহ ব্ল্যাক ম্যাজিকের গল্প আজও লোকমুখে ঘুরে বেড়ায়, আর উম্মে নাজমার আত্মা যেন এখনও সেই বাড়িতে অপেক্ষা করছে পরবর্তী শিকার খুঁজতে।